বিতর্ক তুঙ্গে, রাগে একেবারে ফুঁসছেন। শেষমেশ কেকেআরকে ইডেন ছেড়ে চলে যাওয়ার পরামর্শ। ইডেনের পিচ নিয়ে সমস্যা, জানেন ঠিক কি ঘটলো? দেখুন, আইপিএল 2025-এর শুরুতেই কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডোল চাঞ্চল্যকরভাবে পরামর্শ দিয়েছেন কেকেআরের উচিত ইডেন ছেড়ে অন্য মাঠে চলে যাওয়া। তার মতে, ইডেনের ধীর গতির ও স্পিন সহায়ক পিচ দলের উচ্চ স্কোরিং ব্যাটিং ও পেস আক্রমণের সঙ্গে মানানসই নয়, যা তাদের পারফরমেন্সে বাধা দেয়। বিতর্কের সূত্রপাত প্রথম ম্যাচে, যেখানে কেকেআর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 7 উইকেটে হেরে যায়। ইডেনে 180 রানের লক্ষ্য রক্ষা করতে না পারার পর অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, পিচ আমাদের পরিকল্পনার সঙ্গে মিলছিল না। সুনীল নারিনের মতো স্পিনাররা এখানে সুবিধা পেলেও ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে লড়াই করছেন। 2024 সালে কেকেআরের বেশিরভাগ জয় এসেছিল বাইরের মাঠে, যা ডুলের যুক্তিকে সমর্থনই করে। ইডেনের পিচের সমালোচনা নতুন নয়, একসময় ব্যাটিং স্বর্গ হলেও এখন এটি ধীরগতির হয়ে পড়েছে। ডুল বলেন, আধুনিক ক্রিকেটে পিচ দলের শক্তির সঙ্গে মিলতে হবে। কেকেআরের জন্য ইডেন বোঝা হয়ে দাঁড়িয়েছে, তবে ভক্তদের জন্য ইডেন ত্যাগ করা আবেগের প্রশ্ন। একজন সমর্থক বলেন, ইডেন আমাদের গর্ব, এটা ছাড়া কেকেআর অসম্পূর্ণ। কেকেআর ম্যানেজমেন্ট এখনও প্রতিক্রিয়া জানায়নি, তবে এই পরামর্শ দলের কৌশল ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা তৈরি করছে। ইডেনে থাকবে নাকি বদলাবে, এর উত্তর এখনও অজানা। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।